হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল থোবড়া দেখালাম, দেন জানলা দেখাচ্ছি যে এখন মেঘ করে আছে। দেখো, সকালবেলাতেই মেঘ চলে এসেছে, একটু পরে আবার রোদও চলে আসবে, দেখতে থাকো। তো একটু আগেই দেখতে পাচ্ছিলে যে মেঘ দিচ্ছিল, এখন আবার রোদ দিচ্ছে, সেই জন্য আর কি সব কিছু মেলে দিয়েছি। আর আমি জাস্ট ব্রাশ করে এলাম, এখনো মুখটাও মুছিনি অবধি। তো এবার চা খাবো আর পরে বিছানা টিছানা পরিষ্কার করবো, এমনি জাস্ট গুটিয়ে রেখেছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। এরই মধ্যে এসেছিল আমার পার্সেল। তো আমি অর্ডার করেছিলাম মোটামুটি 12, 13, 14 তারিখে, আর আজ হয়ে গেল 17 তারিখ। এসে গেছে আমার মিশো থেকে পার্সেল। তো চলো কি এলো দেখাই। এই যে তখন এই দুটো কুর্তি এলো, আমি ট্রাই করলাম, ঠিক আছে, বাট নিউ ড্রেস আর বিনা স্টিচে হয়ে যাবে আমার, তা তো হয় না, স্টিচ করাতে হবে। এটাও ঠিক আছে আর এটা তো ঠিকই আছে, খুবই লোয়েস্ট প্রাইসে পেয়েছি দুটোই। আর পিওর কটন আছে, পরতেও ঠিক আছে, বাট গরমের দিনে ব্ল্যাকটা পরা অতটা ঠিক নয়, কিন্তু ফ্যাশন তো ফ্যাশন। আর পুরো এগুলো সেই কাজ করা আছে, সুতোর কাজ, এইটুকুনি আছে সুতোর কাজ এতটা, আর হাতটাতে আছে একটু মতো, বাকি এরকম নর্মাল। তো চলো, তো আমি মাথায় শ্যাম্পু করে চলে এলাম, জাস্ট এখন শ্যাম্পু করে এসেছি, স্নান করে নিই, স্নান পরে করব। আর কি বলে, আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে এতগুলো জমা করে রেখেছি এখন, তো ওইগুলো আমি পরে পরিষ্কার করব। আর মিঠুকেও খেতে দিয়ে দিয়েছি, মিঠু খেয়ে দিয়ে ওর ইয়ের ভিতরে ঢুকে গেছে, শোকেসটার ভিতরে ঢুকে গেছে। আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাই ডিউটি চলে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মায়েরও সমস্ত কাজ কমপ্লিট। আর কালকে তো বট আছে, বিপত্তারিণী পুজো আছে কালকে, তো ওটা মামা বাড়িতে হয় আমার, মানে আমার মামা বাড়িতেই পুজোটা হয়, আরও এখানেও হয়, কিন্তু ইচ্ছে আছে এবারে মামা বাড়ি গিয়ে পুজোতে কিছু জিনিস দেওয়ার, মানসিক আছে যেটা বলে। তো দেখা যাক কতটা কি হয়, যদি যেতে পারি তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে হ্যাঁ আমি গেছি কি না, আর না যেতে পারি তাহলেও জানতে পারবে, তাহলে বাড়িতেই দেখবে আমাকে। তো চলো এবারে বাবা আসুক, দেন ভাত খাবো। আর আজকে ভাতে, যেহেতু আজকে বিপত্তারিণী পুজোর বার আছে, তো সেহেতু আজকে তেমন কিছু রান্না হয়নি, ভাত ডাল আর আলু ভাজা আর আলু টমেটোর পোস্ত। তো চলো পরে আসছি আবার। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল, তারপরে মাথার গামছাটা খুলে নিলাম, কেন কি চুলগুলো ভিজা থেকে যাচ্ছে, দিয়ে আবার চুল যদি এখনের দিনে ভিজা থেকে যায় কীরকম একটা স্মেল করে, আর আমার শ্যাম্পু করা চুল আমি স্মেল হতে দিতে পারি না। তো বাবা যখন এলো বাড়ি, তখন বাবা একটা খবর শুনে এলো যে আমাদের বাইপাসের ওপরে ওভারব্রিজে কারোর একটা গরু মানে মেরে দিয়েছে গাড়িতে। তো ওটা শুনে একটু খারাপ লাগলো, আর উপর সে আমাদের গরুগুলোও তেড়ে দিয়েছে, মা চড়তে তেড়েছে। তো দেন আবার বাবা দেখতে গেল যে কাদের গরু, কিন্তু দেখা পায়নি, আর আমাদেরগুলো ছিল, আমাদেরগুলোকে তেড়ে নিয়ে অন্যদিকে দিয়ে এলো। তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে বললাম, আর মেঘটা একটু চলে এলো এখন। তো চলো মেঘটার অবস্থাটা দেখাই একটু। এই যে মেঘটা একটু কালো হয়ে আসছে, কিন্তু পাতা টাতা নড়েনি। আমার প্রচুর কিছু মেলা আছে বাইরে, দেখো দেখতে পাবে, আরও আছে ওইদিকে, শুকাবে কি না কি জানি না, শুকোলে ঘরে রাখতে হবে, আর ওইগুলো শুকিয়ে গেলে ঠিক আছে। তো চলো আমি এখন কাজ করছি নেল কাটার, তো নেলগুলো কেটে নিই, দেন পরে আসছি আবার। তো এই যে ফিটিং করিয়ে নিয়ে এলাম,
দেন একটু পরে দেখছি। তো বিন্দাস হচ্ছে এবারে, ভালো লাগছে। কেমন লাগছে জানিও। কম প্রাইসে আর কীরকম পাওয়া যাবে, তাই না? তো চলো আরেকটা আছে, ওটাও ট্রাই করি। তো এটাও পরে নিলাম, এটা পরেও ঠিকঠাক লাগছে। তো চলো পরে আসছি, টাটা। তো আমি এসে গেলাম আবার নিজের গেটআপে। আমাকে এরকমই সব ভালো লাগে আশা করি। তো চলো, বলেছিলাম না মামা বাড়ি যাবো, তো যাওয়াটা কনফার্ম হয়েছে। যাচ্ছি কালকে আমি মামা বাড়ি। ছোটো ভাইয়ের জন্য আমি যখন তামিলনাড়ু গেছিলাম কিছু এনেছিলাম, সেগুলো দেওয়া হয়নি। তো ভাইটা খুবই ছোট, ওর জন্য এনেছি, ওগুলো ওকে দিয়ে দেবো কালকে। চলো ওগুলো গুছিয়ে নিই।